ছোট্ট একটা মেয়ে দিয়েছেন, দেখেন আরো কিছু হাদিয়া, জোরে জোরে কোন মারহাবা। বন্ধুরি আমার, বন্ধু আমি আপনাদেরকে বলি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমার নবীজি যখন চলে গেল, খাদিজা যখন চলে গেল, আমার নবীজি মা খাদিজাকে নিয়ে কথা বলতে থাকতেন, কিন্তু আমি আমার নবীর মধ্যে কোনো ক্লান্তি দেখি নাই। মনে হতো যেন নবীজি বলতেছে, আমার নবী খাদিজাকে নিয়ে কথা বলতে গেলে কোন বিরক্তি আমার প্রাণের নবীর মধ্যে আসতো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয় যুবক, তোমরা সবাই শোনো, প্রাণের নবীর প্রেম কত গভীর, কত দামি রে। আপনারা আমার প্রাণের নবীকে এত বেশি ভালোবাসতেন মা খাদিজা। মা খাদিজা যখন চলে গেল, আমার নবীজি এত কষ্ট পাইছে, যেই কষ্ট বলে বুঝাতে পারবো না। আমার নবীজি মা খাদিজার কবরের পাশে চলে গেলেন বন্ধু। আমার নবীজি যাইয়া কান্দে। এবার জিব্রাইল পাঠিয়ে দিলেন, আমার আল্লাহ, জিব্রাইল যাও যাও যাও, আমার হাবিবকে গিয়ে প্রশ্ন করো গো, আমার হাবিব কেন কান্দে। আমার নবীজির কান্নার কারণ হলো মা খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, কবর নাকি বড় ভয়ঙ্কর। ইয়া রাসূলুল্লাহ, খেয়াল করেন বন্ধু, তারা কত সচেতন ছিল, কত মুমিন ছিল, মুমিনা ছিল। আমার নবীর বিবি হওয়ার পর কবর নিয়ে কত টেনশন। ইয়া রাসূলুল্লাহ, কবর বড় ভয়ঙ্কর জায়গা। ও নবী গো, মুনকার নাকিরের প্রশ্নের জবাব যদি দিতে না পারি গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার প্রশ্নের জবাবগুলো শিখাইয়া দিয়েন গো নবী। বন্ধু আমার কলিজা পেটে চোখের পানি বের হয়ে যাবে রে, আমার হৃদয় রাজ্য পুরো লুটপালট হয়ে যাচ্ছে রে। আমি যখন মা খাদিজাকে নিয়ে ওয়াজ করি, নবীর প্রেম নিয়ে ওয়াজ করি বন্ধু, আমি কোথায় আছি সেটাও বলে যাই। কেন কেন গো? বন্ধু আমার আল্লাহ খবর পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও যাও, আমার হাবিবকে গিয়ে বলে দাও, আমি আল্লাহ কথা দিলাম, আমি আমার খাদিজার কবরে আমি ফেরেশতাই পাঠাবো না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, আল্লামা গাজী সুলাইমান আল কাদরি সাহেব জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। মা খাদিজা এমন একজন প্রেমিক ছিলেন, আপনি আমি এমন প্রেম হতে চাই কি চাই না? নবীর সাথে প্রেমের ডুরির জায়গা দেখেন না, দুনিয়া আখিরাত সব নিয়ামতে ভরে যাবে, ঠিক কিনা বলেন? ওই যে দেখেন আমার চাচার চোখে পানি, এই চোখের পানি বের হয়ে গেছে। আজকের মাহফিল আল্লাহ কবুল করে নাও। সব বৃথা গেল, চোখের পানি বৃথা। দেখবেন আপনি সারাদিন আপনাকে কেউ আঘাত করলেও কিন্তু আপনার চোখের পানি আসবে না, কিন্তু কুলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাহুরি বানাইলা কালিমুল্লাহ, তুমি কাহুরি বানাইলা রূহুল্লাহ, মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। পৃথিবী বড়ই নিঠুর, এই তো ভালোবাসা, আমার খেরে কবো গো তোমায়, আমার খেরে কবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 আল্লাহ
বড়ই নিঠুর এই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 নামেতে এত মধু নামেতে এত মধু জাহানি তো আগে দয়া জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 মেহরানা বলে গো নবী মেহরাজে তুমি যাইরাওয়া মেহরানা বলে গো নবী মেহরাজে তুমি যাইরাওয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 ডাকিরে বান্দা প্রাণে বড়িয়া ডাকে হাই প্রাণে বড়িয়া ডাকিরে বান্দা প্রাণে বড়িয়া ডাক আইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গুনাহ করব মহা আল্লাহ 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 মহাপতে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জীবনিয়া কুরসি রে গোনা জীবনিয়া কুরসি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আইরে গোনাহ গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করি নাও রে দয়াল কবুল করি নাও আল্লাহ 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 মহাপতে মহাপতে আল্লাহ 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 হদো রিহি আর মাঝি আল্লাহ হদো রিহি আর মাঝি কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলারে আল্লাহ 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 দেখা হইলে আল্লাহর ওলি কৌশল আজম নাম যার শোনে বেলায়াতের আলোয় ভরলো বেলায়াতের আলোয় ভরলো পাখি ভূমি বাগদা তো আল্লাহ 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 হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে সুরে মহানদী পারে হয়ে যায় সুরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 لا
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে দক্ষিণ কাউরিয়াপাড়া 7 নং ওয়ার্ডের সকল কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় আজকে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে শারীরিক মানসিক ভাবে সুস্থ অবস্থায় আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া জ্ঞাপন করব কার? আল্লাহ। All praise is to Allah. সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ, ভালোবাসাও, হেট ফর আল্লাহ, ঘৃণাও, হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। আমরা এই জায়গাটাকে ভালোবাসবো আল্লাহর জন্য, আবার গানের আসর, মদের আসর, নষ্ট মানুষের পরিবেশটাকে আমরা ঘৃণা করব, সেটাও আল্লাহর জন্য। কথা কি বুঝতে পারছেন? আপনারা যদিও মানুষ কম, কে আপনারা যদিও মানুষ কম, কিন্তু আপনাদের জিকির করার ধরন, এই যে আমার ভাই চশমাওয়ালা, এই যে উনি, থ্যাংক ইউ, ওনার জিকির করার ধরন ছিল অত্যন্ত স্মার্ট এবং প্রেমময়। ওনার জিকিরের মধ্যে মনে হয়েছে যে উনি নিজেকে হারিয়ে ফেলেছে। ওমা সুবহানাল্লাহ বলবেন না? খেয়াল করছেন? এত চমৎকার ওনার জিকিরের ধরন। তখন আমাদের রাত সকালের জন্য ব্রেকফাস্ট হয়ে যায়। আমি একটু ব্যাখ্যা করবো, একটু এক্সপ্লেইন করবো কিভাবে হয়ে যায়। আমরা যখন দুপুর বেলা আসি তখন কি হয়ে যায়? লাঞ্চ হয়ে যায়। কিভাবে জানেন? কারণ প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। প্রত্যেকটা পার্সন কি? ডবল পার্সন। তার মানে প্রত্যেকটা মানুষই দুইটা, একটা মানুষ দুইটা। কিভাবে? এটা কিন্তু একটা দেখা যায়, একটা দেখা যায় না। যেমন আপনার আমার এই বডিটা, এটার নাম হলো কি? মানুষ। মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম কি? মানুষ। এই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন নাস, আবার কখনো বলেছেন ইনসান। আর ইংলিশে যদি বলি, কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পার্সন। এটা হলো এই মানুষের পরিচয়। কিন্তু এটা আসল মানুষ নয়। এই মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে। কি আছে? আরেকটা মানুষ আছে, যেটাকে বলা হয় আরবিতে রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন ক্বালিদ রূহু মিন আমরি রাব্বি, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। তার মানে হলো একদিন আমরা ছিলাম না, আজকে আছি, আরেকদিন আমরা থাকবো না। তার মানে যেদিন ছিলাম না সেদিন দেহ এক জায়গায়, রূহ এক জায়গায়, জন্য আপনি আমি ছিলাম না। কারণ দেহ এবং রূহ দুটো মিলেই তো মানুষ হয়। এখন দেহটা এক জায়গায় বাবা মায়ের মাঝে, রূহটা আল্লাহর আরশের চারপাশে আলমে আরো হয়। আমি আপনি তো মানুষ হতে পারি না। যখন বাবা মায়ের মাধ্যমে আপনার আমার বডি যখন তৈরি হলো মায়ের ওদরে, তখন রূহের জগৎ থেকে আপনার আমার রূহটাকে বডিতে ট্রান্সফার করা হলো, তখন আপনি আমি মানুষ হয়ে গেলাম, নাম হয়ে গেল আব্দুর রহিম। এক্সাম্পল জাস্ট কি হয়ে গেল? আব্দুর রহিম নামেই কিন্তু আমাদেরকে ডাকতেছে। ডাকতে 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 একদিন ওই ফার্স্ট টাইম যেমন আমাদের অবস্থা যেমন ছিল, লাস্ট টাইম আমরা একদিন এমন হয়ে যাব। কেমন? যেমন একদিন যেমন দেহে রূহ আলাদা ছিল, আরেকদিন কিন্তু যেই কোনো মুহূর্তেই কিন্তু দেহ এবং রূহ দুটো আলাদা হয়ে যাবে। যেদিন আলাদা হয়ে যাবে সেদিন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। কি আমি আপনাদের কি বুঝাই? তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। প্রত্যেকটা পার্সন কি? তার মানে একটা মানুষ দুইটা। কয়টা? একটা হলো তার দেহ। কি? আমি আজকে গেস্ট হিসেবে এসেছি আপনাদের কাছে, মেহমান হিসেবে এসেছি, মুসাফির। আমি মুসাফির আছি এই অবস্থায়। আমি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ডাক শুনবে, দোয়া শুনবে, কোনো শর্ত নাই। আমিন বলে না কেন? আরো জোরে, আর তো মহব্বতে।
দুর্বল হওয়া যাবে না। আল্লাহর কাছে দুর্বল ইমানদারের চাইতে স্ট্রং ইমানদারদেরকে আল্লাহ বেশি পছন্দ করে। আপনি আমিও তো দুর্বলদেরকে আমরা ভালোবাসিনি না। টাকার জোর, লাঠির জোর, গায়ের জোর সব যদি অ্যাডজাস্ট হয়, সাহসে আমরা ওরা মাথায় করে নাচি। কথা কয় না কেন? কিন্তু আমি যদি একটু বলি আপনাদেরকে ব্যতিক্রম ভাষায়, আপনারা আমার কথাগুলো বুঝতেছেন কিনা আমি জানি না। সহজে বুঝেন? আমার কথাগুলো স্পষ্টভাবে বুঝতে পারেন? The man is poor but honest. The man is rich but characterless. আপনি কোনটা নেবেন? কারণ অনেস্ট যাকে আমরা নিব, কারণ অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। সততাই সর্বোত্তম পন্থা। কথা বলে না কেন? আমরা রিচ ম্যান নিব না, কারণ সে ক্যারেক্টারলেস, চরিত্রহীন। কিন্তু আমরা ফর ম্যান যাকে আমরা তাকে অ্যাকসেপ্ট করব, তাই না? কারণ তার মধ্যে কি আছে? সততা আছে। এই জন্য আমি আপনাদেরকে বলি, আমি কি বলি, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাওয়ারফুল পারসন হলো স্ট্রং ইমানদার যারা, তারা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বললাম, আমরা যে এতক্ষণ রোমে ছিলাম, আমাদেরকে যেটা করা হয়েছে আপ্যায়ন কর্তৃপক্ষ, ওই যে ওনার বাসায়, নামটা কি জানি, আব্দুল কাদের। মা কি চমৎকার নাম, আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। জিলানীতে জন্ম তোমার, তরিকা হয় কাদেরিয়া। আবু সালে মুসা জঙ্গি হলেন গো তোমার পিতা। উম্মুল খায়ের মা জননী, তোমার জনক জননী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। মারহাবা। আর জোরে জিকিরের মতো প্রেমময় হতে হবে আওয়াজ। ওনার নামটা শুনে একটু গজলটা গাইলাম, মুর্শিদিটা গাইলাম, আপনারা কি খারাপ লাগছে? এই কাল হাসরের ময়দানে নামের গুণে মানুষের ফয়সালা হবে। কথা কয় না কেন? যিনি অলিকুলের সম্রাট, না থাক, পোকামাকড় গুলো আউস করে আইতেছে আমার দিকে। আমি তো সুন্দর জামা পড়ছি, আসবো না পোকামাকড়? কি রে, আসবে না? সুন্দর কে না পছন্দ করে? আমার আল্লাহ নিজে সুন্দর, আল্লাহ নিজ সুন্দরকে পছন্দ করে। কিন্তু সুন্দর কইরা ওর পাঞ্জাবিটা একটু কালো, এটা বলা যাবে না, ব্ল্যাক। I not like, ঠিক না বলেন? কথা বলে না কেন? এরকম ইনসাল্ট করা যাবে না। যদি এরকম করা হয় তাহলে এটা অহংকার হয়ে যাবে। আল্লাহ বলেছেন, আল্লাহ doesn't like the proud. অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। অহংকারীকে আল্লাহ কি করে না? পছন্দ করে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ doesn't like the proud. আল্লাহ একবার ক্লিয়ার করে দিয়েছে, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। আপনারা কিন্তু অহংকার মুক্ত, আই এম শিওর, কারণ আপনাদের জিকিরের ধরন অত্যন্ত চমৎকার এবং স্মার্ট। কি মামা সাহেব? হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো ভয়ে শেষ। আমি আসছি ঠিকই, কিন্তু ভয়ে মই মইরা যাইতে আছি। আপনাদেরকে একটু হাসানোর জন্য 2 লাইন বরিশালে কইলাম, আপনারা একটা হাসলেন না। কারণ আমার রাসূল বলেছে, সুস্থ থাকতে হলে তোমাকে হাসতে হবে। হাসি কিছু জীবন মানুষকে স্বাভাবিক করে দেয়। আর গোমরাহি, ভার, একটু রিজেক্ট ম্যানদের মতো থাকা মানুষের জীবনটাকে অনেকটা ডিফিকাল্ট করে দেয়। এজন্য আপনাকে কি হতে হবে? ফ্রি হতে হবে। ফ্রি হবে, হাসবেন। হাসলে আপনার হার্ট ভালো থাকবে, আর হার্ট ভালো থাকলেই আপনি ভালো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের কি হতে হবে? স্ট্রং হতে হবে। কি হতে হবে? এইটা জান্নাতের বাগান, চারপাশে রহমতের ফেরেশতারা ঘুরতেছে। আল্লাহ ডেকে জিগায়, ফেরেশতারা ব্যাপার কি? আল্লাহ গো, তোমার বান্দাগুলো এত সুন্দর করে জিকির করতেছে, তাদেরকে অভিনন্দন জানানোর জন্য গেছি। আল্লাহ কয়, তাই নাকি? কয় হ। কয়, আমি যখন আমার বান্দাগুলোকে বানাইতে বলছিলাম, তোমরা কি বলছিলাম? আমাদেরকে বানানোর দরকার নেই। আল্লাহ বলেছিলেন, ইন্নী জাঈলুন ফিল আরদি খালিফা। আমাদেরকে যখন বানানোর প্রস্তাব দিলেন, ফেরেশতারা কয়, আল্লাহ তারারে বানাইও না, মারামারি করব, কাটাকাটি করব, তোমার হুকুম মানবে না। এখন যখন আমরা
অনেকে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, কিন্তু আপনারা জান্নাতের বাগানে চলে আসছেন, আমরা চলে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আমি ওই সময় বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আমার সকল বান্দা আমার নাফরমানি করবে না, তার এক্সাম্পল হলো বান্দা। তাহলে আমরা দামি না কম দামি? দামি। আরে আপনারা কত দামি জানেন? আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে খুশি করার জন্য বলি না, আপনারা কত দামি সেটা কল্পনা করতে পারবেন না। এখন কিন্তু আমাদের যুদ্ধ লাঠি সোটা দিয়ে করতে হয় না, এখন আমাদের যুদ্ধ হবে আত্মা দিয়ে। কি দিয়ে? ভালো কাজ করছে আমি এটাতে অ্যাডজাস্ট হব, ইনভলভ হব, নিজেকে ইনভলভ করব। কিন্তু খারাপ কাজ হচ্ছে আমি সেটাকে ইগনোর করব, বয়কট করব। ঠিক না বলেন? তাহলে যারা ভালোটাকে গ্রহণ করবে তারাই হলো বিজয়ী যুদ্ধক্ষেত্রে, আর যারা খারাপটাকে গ্রহণ করবে তারা হলো কি? পরাজয়ী। ঠিক কেন বলেন? কারণ আমার আল্লাহ বলেছে আমার দিকে তাকান, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। একটু আগে কর্নার থেকে একজন উঠে গেছে, ওনার মতো আপনি যখন বলবেন হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, কারণ আপনার বক্তব্য আমার ভালো লাগে না, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, আপনি আমার সীমানা ছেড়ে বাড়ি চলে যান, ঘুমান। আপনার জন্য জান্নাতের বাগান নয়, তার কারণ মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। আপনি যদি দেহের সাথে এখানে আত্মাটাকে রাখতে না পারেন, আপনার এই বডি রেখে কোনো লাভ, কারণ মনের গতি যেখানে দেহের গতিও। আপনি আমল করে মন থেকে আমল করেন, দেখবেন তৃপ্তি পাবেন, আর তৃপ্তি পাওয়ার পরে বুঝবেন যে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন। আর আপনি আমল করার পরে যদি আপনার হৃদয়ে প্রশান্তি না আসে, তাইলে বলবেন যে মনে করবেন যে আপনি গ্রহণযোগ্য অর্থ হতে পারেন নাই, আপনার কিসমত বদ কিসমত। আমার কথা বুঝেন আপনারা? আমার কথাগুলো একটি স্টেপ ফরওয়ার্ড, মানে খাড়া কথা। কি কথা? একদম খাড়া কথা, এটা বলতে হবে। কারণ আমার রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা কি? কিন্তু আমার আল্লাহ বলছে তিতা হইলে হকটা বলতে হবে। আকুলু কাওলান সাদীদা, আমার আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো, স্ট্রেট ফরওয়ার্ড ভাবে কথা বলবো। আপনি হয়তো আমাকে আর মনে করবেন মুমিনকে সবাই ভালোবাসবে না, এটা সবসময় মনে রাখবেন। যেই মানুষ সকলের কাছে প্রিয়, তখন মনে করবেন এটা মুনাফিক। কথা কয় না কেন? কি? আর যেই মানুষটাকে সবাই ভালোবাসতে পারে না, মনে করতে হবে এটা সঠিক, এটাই হক। আমার কথা বুঝেন আপনারা? মুনাফিকরে সবাই ভালোবাসে, কারণ মেম্বার সাহেবের কাছে গেলেও হ্যাঁ, ওনার কাছে এলেও হ্যাঁ, আব্দুল কাদের ভাইয়ের কাছে গেলেও হ্যাঁ, মুনাফিকের জীবনে না নাই। ওমা কথা কয় না? আপনারা আজকের পর থেকে একটু ট্রাই করে দেখেন, কি নাই, ওর কাছে কোনো না শব্দ নাই। কিন্তু যারা ইমানদার, যারা মুত্তাকি, তাদের কাছে কিন্তু সব জায়গায় হা শব্দ পাবেন না। কথা বলে না কেন? আমার কথা বুঝতেছেন আপনারা? সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছি, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, আমি বলেছি ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আমাদের কাছে পাঠিয়েছেন সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হিসেবে। কে? কথা বলেন না কেন? আল্লাহ আমাদের মাঝে আমাদের রাসূলকে পাঠিয়েছেন মানব জাতির নিকট কি করার জন্য? জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, আর জাহান্নামের দুঃসংবাদটা দেওয়ার জন্য, সতর্ক করার জন্য। আপনি ভালো পথে চললে জান্নাতে যাবেন, আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর যদি আপনি ভালো রাস্তাটা অবলম্বন করতে না পারেন, ইউ হ্যাভ টু গো টু হেল, আপনাকে চলে যেতে হবে জাহান্নামে। কেন? আমার দিকে তাকান, আমার আলোচ্য বিষয়গুলো নয়, আপনাদেরকে একটু অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে আপনাদেরকে প্রিপেয়ার করার জন্য বলছি, অ্যাক্টিভ করার জন্য বলছি। আপনার যারা জাহান্নামে যাবে, বিশেষ করে আমাদের এই যুগের ছেলেরা, কারা? কথা বলতে হবে সবাইকে। আল্লাহ আপনাকে জবান দিছে বুট বাদাম খাওয়ার জন্য নয়, মানুষকে বকাঝকা করার জন্য নয়, চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য নয়, ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে শপিং পরিবেশ, শপিং মল বা কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিত ভাবে বক্তব্য দেওয়ার জন্য নয়। তাহলে কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। নবীজি সমাধানটা দিয়েছে খুব চমৎকার ভাবে, হাদিস শরীফের মধ্যে এসেছে জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়ে করা যায়, কাল দিয়ে করা যায়। মানে দুইটা মানুষ না, কয়টা মানুষ? একটা দেহ আর একটা আত্মা। আত্মারও কি আছে? প্রাণ আছে। দেহেরও কি আছে? দেহের প্রাণ কোনটা? মুখ। থ্যাংক
ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। তার মানে আপনাকে আমাকে আত্মা এবং দেহ দুটো মিলিয়ে কি করতে হবে? জিকির করতে হবে। এই দুটো মিলাই জিকির করলে সেটা হবে পারফেক্ট। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। জোরে বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আলহামদুলিল্লাহ বলে খুশি হবে। যেটা বলতে চাইছিলাম, আমাদেরকে ইব্রাহিম ভাইয়ের, আব্দুল কাদের ভাইয়ের ঘরে এতক্ষণ পর্যন্ত যথেষ্ট আপ্যায়ন করেছে। আপনাদেরকে আরেকটা মজার কথা বলি, আপনাদের নরসিংদীরে আপনার ডাঙ্গার এদিকে আমাকে ছেলে বলেছেন, বড় ছেলে বানিয়েছেন। ওনার একটা ছেলে আমাকে বলে বড় ছেলে, ছেলে বলে ডেকেছেন। আজকে আপনাদের এখানে আমি আসবো, ওনাকে আমি ইনভাইট করেছি। আমার আম্মাজান বাজান দুজনই আসছে না? বাংলাদেশ জনতা ব্যাংক পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে উনি একজন। উনি আজকে আসছে আপনাদের এখানে। কেন আসছে? প্রেমের কারণে। কিসের কারণে? আরো জনে বলেন না। মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। আরে আল্লাহ বানাইলেন কত জাতি, আরে চলে না তার প্রেম প্রীতি। আশিক হইয়া বানায় মানুষ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। প্রেমের কারণে আসছে। যথেষ্ট আপ্যায়ন করেছি ইব্রাহিম আব্দুল কাদের ভাইয়ের বাসায়। যেই আপ্যায়নটা ওখানে হয়েছে ওইটা হলো দেহের খাবার। ওইটা খাওয়ার পরে পেট ভরেছে, তৃষ্ণা মিটেছে দেহের। কিসের? এই যে রক্ত গোস্ত হাড়ে ভরা যে দেহটা, দেহের তৃপ্তি আসছে। আমার কথা কি বোঝেন আপনারা? একেবারে ভেঙে দিচ্ছি, কারণ আপনারা তৃণমূল পর্যায়ের মানুষ, অতি সাধারণ মানুষ। আপনাদেরকে ভেঙে না বললে আপনারা বুঝবেন না, এই জন্য আমি বোঝাচ্ছি। আপনাদের আমার কথা বুঝতে অসুবিধা হয় না তো? আপনারা চাইলে আমি সুর দিয়ে পরে আলোচনা করব, কিন্তু আগে আমাকে ফার্স্ট টাইম যেটা করতে হবে। কি খাবার খেলে কি হয়? যেমন এখানে আমার বাজানের সাথে একজন আসছে, আমার আম্মাজানের ভাই, আমার মামা, উনি আসছে। ওনাকে বললাম শুটকিটা খান, গরু গোস্তটা খাইয়েন না। উনি বলতেছে যে মামা আমি 2 বছর এগুলো চোখেও দেখিনি, আজকে গেস্ট হয়ে আসছে, অনেক ভালো লাগতেছে। আব্দুল কাদের ভাইয়ের বাসায় খুব তৃপ্তি সহকারে খেয়েছে। ওনার পেটে শান্তি আসছে, মুখে রুচি আসছে। তার মানে সবকিছু মিলিয়ে দেহের একটা আপনার বাজেট হয়েছে। কিসের বাজেট? এটা আমিও যখন, আপনারাও যখন কোনো না কোনো বাড়িতে গেস্ট হয়ে যাবেন, তখন আপনাদের দেহের বাজেটটা হবে। কিন্তু মসজিদে যখন যাবেন, আলেমদের কাছে যখন যাবেন, এইরকম জান্নাতের বাগানে যখন আসবেন, তখন কিন্তু আপনার রূহের বাজেট হবে। কথা বুঝেন নাই? মুমিন প্রতিদিন 2 ধরনের বাজার করে। কয় দিনে? এই আজকে যে এখানে আসছেন, এটা হচ্ছে আপনাদের রূহের মার্কেটিং এর জায়গা। এটা কিন্তু একটা মার্কেট। এখানে দুরুদ হবে, জিকির হবে, মিলাদ হবে, দোয়া হবে, কত ধরনের আলোচনা হবে। সবগুলো হলো আপনাদের রূহের বাজার, রূহের জন্য বাজেট। আপনি এখানে আসার পরে বাড়ি যখন রওনা দিবেন, যাওয়ার পরে যদি আপনি বলেন, আপনার হৃদয়ে বুকে হাত দিয়ে যদি বলেন যে ভেরি সুইট ছিল আজকের এই প্রোগ্রামটা, কি ছিল? অনেক মিষ্টি ছিল, তাহলে আপনি মনে করবেন যে আপনাকে মালিক কবুল করে নিয়েছে। কিন্তু আপনি যদি কনফিউশনের মধ্যে থাকেন, কিসের মধ্যে? কনফিউশনের মধ্যে। আপনি কি শান্তি পাইলেন কি পাইলেন না, তখনই কিন্তু আপনি সমস্যার মধ্যে আছেন। এই জন্য আমি একটু আগে বলেছি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথাকে মন দিয়ে শুনতে হবে। কারণ সর্বশেষ সর্বোপরি একটা কথা যদি বলি, মানুষের আসল হলো তার মন। আসল হলো কি? আপনি দেখবেন মনে না চাইলে সারা দুনিয়ার মানুষ মজা করে খেলেও আপনি পারবেন না। আপনার মন চাইছে না। আমার কথা বোঝেন? আমরা এই কথাগুলো বুঝি না বলেই আজকে আমরা নামাজ পড়ার পরেও হেদায়েত পাই না। আমরা আলেমদের সাথে সম্পর্ক করার পরে নিজের চরিত্রকে সুন্দর করতে পারি না। আমার দিকে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন একেবারে কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছে। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কোরআনের কথা। যেরকম সুবহানাল্লাহ। এখন আপনাকে ভালোবাসতে হলে কি করতে হবে? আল্লাহকে আপনি পেতে চান, যেতে হবে কার কাছে? মদিনা ওয়ালার কাছে। কেন? আমার কথা শুনেন, কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ। হি হু ওবিজ দ্য ওবিজ আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আবার একজন আরেকজনের দিকে চোখ ঘোরায় চান কেন? আপনাদের দুটো আঁখি আমার দিকে তাকিয়ে থাকবে পলকহীন ভাবে।
কোন দিকে? এই দিকে, এই দিকে। আপনারা এই মুহূর্তে সবাই আমার স্টুডেন্ট। আমার ঠিকটা বলতে পারে না, মনে মনে কয় এইটুকু হুজুর কয়, আমরা বলে ওনার ছাত্র। এটা কয় না মনে মনে? মেম্বার সাহেব কয় না? এটা কইছেন না আপনারা কেউ? যাক, না কইলে বাচ্চা গেছি, আলহামদুলিল্লাহ। আপনারা কি শিখতে আসছেন না আজকে? শিখতে যারা আসে তারাই তো ছাত্র, যারা শিখায় তারাই উস্তাদ, মানে যেই কোন অপশনই হোক। বুঝতে পারছেন? এই জন্য বলছি, আপনারা নিজেদেরকে স্টুডেন্ট মনে করেন, ছাত্র মনে করেন, দেখবেন অনেক মজা লাগবে। কিন্তু যদি মনে করেন আই এম এ হিরো, আমি বলবো ইউ আর জিরো। দরকার না কেন? ঠিক আছে? হ্যাঁ, আমি চাইতেছি আপনাদেরকে ফ্রি করতে। আমি আসার পরে দেখলাম অনেক চিন্তা ভাজ আপনাদের চেহারায়। এইরকম মনোভাব নিয়ে বসলে তবে ওয়াজ করতেই থাকবো, কিন্তু কিছুই নিয়ে যেতে পারবেন না, বাজারের ব্যাগটা খালি থাকবে। আমি চাই অল্প কিছু অল্প সময় বিচরণের মাধ্যমে যেন আপনি কয়েক যুগের বাজার আজকে করে যেতে পারেন। সেই বাজারের সর্বপ্রথম বাজারটা হলো প্রেম, তার মানে ব্যাগ, থলে, যেটাই বলেন। কি এটা? কি প্রেম? প্রেম হলো ঈমান, আর এটা হলো ফরজ। দেখছেন? ইউ আর ভেরি ক্লেভার এন্ড ইন্টেলিজেন্ট, ঠিক না? খুব চালাক এবং বুদ্ধিমান। দেখছেন কেমনে সুবহানাল্লাহ কইছে? সুবহানাল্লাহ কইতে হবে। আমার ওয়াজ শুনলে, মন দিয়ে শুনলে বুঝতে পারবেন কখন সুবহানাল্লাহ বলা দরকার আর কখন নাউজুবিল্লাহ বলা দরকার। মন দিয়ে না শুনলে কিন্তু আপনার মন যদি থাকে মেঘনা নদীতে, আগামীকালকে মাছ ধরুন। তার চেয়ে ভালো ভাই যে ঘুমান, জালটা ঠিকঠাক আছে কিনা চাইয়া ঘুম দেন, একটা আরাম করে। কথা কয় না কেন? আপনাদের সবার উচিত আজকে জান্নাতের বাগানে আসা, কারণ 365 রাত্রের মধ্যে একটা রাত্রের কিছু অংশ। কেন কেন বাজারটা করতে হবে আপনাদের কাছে? কেন আসতে হবে জানেন? কারণ আমাদের অবস্থা একেবারেই ভালো না। প্রত্যেকটা দেশে মুসলমান লাঞ্ছিত। আপনি হয়তো মনে করেন যে আমরা এখানে ভালো আছি, এই ভালো তো ভালো নয়। আপনার ভাইকে যদি মারা হয়, ভারতের দিকে তাকায় দেখেন নামাজরত অবস্থায় উষ্টা মেরে ফেলে দিয়েছে, দিছে না? কেন জানেন? এটার জন্য আমরা নিজেরাই দায়ী। আল্লাহ ডাজন্ট, বলবো লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। প্রথম কথা হলো আমাদের মধ্যে অনেক বেশি অহংকার। আসলে অহংকার করার মতো কিচ্ছু নাই, কিন্তু অনেক বেশি অহংকার আমরা করছি, তাই না? সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ আমাদের দোষটা স্পষ্ট করে তুলে ধরেছে। ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ বলেছে আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী আল্লাহ বলেছে আল্লাহ তাদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহ বলেছেন ওমানি জালিমিনা মিন আনসার, যারা অত্যাচারী তারা যখন বিপদে পড়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখেন না। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর রূপ নিবে মরার পরে। লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, দ্যাট আপনি মরতে পারবেন না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন আপনি বাঁচতেও পারবেন না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন আপনি সেখান থেকে পালাতেও পারবেন না, দৌড় দিবেন। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আপনি চাইলে দৌড়ও দিতে পারবেন না, আল্লাহ আপনাকে শক্ত করে ধরবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ আপনার কাছ থেকে কুইকলি হিসাব নেবে। কি করবেন বলেন তো? এই জুলুম অত্যাচারের মধ্যে আমরা কেন পড়ে আছি? এদিক দেখেন, ওয়াজ নাইলে ভুলে যাবেন, লাইন মতো আলোচনা শুনেন, আমি কোত্থেকে কোথায় যাচ্ছি এগুলো ফলো করেন। কেন আপনাদের এই অবস্থা, আমাদের এই অবস্থা কেন জানেন? শুধু পৃথিবীর লোভের কারণে। কিসের কারণে? আমার আজকে যারা এই মাহফিলে আসেনি তাদের মধ্যে একটা লোভ কাজ করতেছে, আমি ঘুমামু। কি আমি ঘুমামো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় রে, এমন ঘুম ঘুমাইবে পারে আসলে যেই ঘুম কেউ ভাঙাইতে পারবে না, ওই ঘুমের বাজার করে আসো। চিরস্থায়ী ঘুম ঘুমাইতে যেন পারো। যারা মুমিন হয়ে কবরে যাবে, আপনার কবরে যাওয়ার পরপরই গায়েব থেকে আওয়াজ আসবে, তার কবরে ফেরেশতারা এসে বলবে তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও। দৈর্ঘ্য এবং বসতে 70 গুণ চওড়া হয়ে যাবে কবর, তার জন্য জান্নাতি খাবার বরাদ্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যারা ওই পর্যায়ে যেতে পারবে না, তারা কবরে যাওয়ার পরে আল্লাহ মাটিকে অর্ডার করে, মাটি তাকে একটা চাপ দাও। চাপ দিতে দেরি, পাঁজরের হাড় একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে, চিৎকার হাহাকার, কেউ শুনবে না সেদিন। কারণ বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না, দৌড়
দিতে পারবে না, কারণ আল্লাহ ধরা খুব শক্ত ধরা। জোরে করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরো জোরে। তাহলে আপনাদের কি এখানে আসা দরকার না? দরকার। কারণ এখানে এমন টিচিং দেওয়া হবে যে টিচিং থেকে আপনি প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ দুটোকে আপনি ব্রাইটনেস করতে পারবেন, আলোকিত করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আরো জোরে। সুবহানাল্লাহ। আমি যেটা আপনাকে বলতে চেয়েছিলাম, আল্লাহকে পেতে হলে আপনাকে মদিনা ওয়ালার কাছে যেতে হবে। কারণ আমার দিকে তাকান, ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ আছে যেটার নাম বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। ওটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। এরা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। আল্লাহ কি প্রেম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নো সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। আল্লাহ কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এখন আপনাকে আল্লাহকে পেতে হলে যাইতে হবে কোথায়? মদিনা ওয়ালার কাছে। কার কাছে? কথা বলে না। এখন মদিনা ওয়ালা আছে কার কাছে? আল্লাহর কাছে। আপনাদেরকে আমি প্রশ্ন করি নাই, আমি জাস্ট কথার কথা বলেছি। আপনাদেরকে প্রশ্ন করার বৈধতা আমার নাই, কারণ আপনারা সেই সম্পর্কে কিচ্ছু জানেন না। এখন মদিনা ওয়ালাকে পেতে হলে যেতে হবে কার কাছে? মদিনা ওয়ালাদের কাছে। আর মদিনা ওয়ালা হলো কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সব আলেম কিন্তু হক নয়। কিয়ামতের আলামতের মধ্যে যতগুলো আলামত আছে এর মধ্যে একটা আলামত হলো মোল্লারা। আমাদের মতো দাড়ি থাকবে, টুপি থাকবে, পাগড়ি থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, মেসওয়াক থাকবে, সব থাকবে, কিন্তু থাকবে না ঈমান, থাকবে না সঠিক শিক্ষা। এরা নিজেদের স্বার্থের জন্য, সুবিধার জন্য মন গড়া কথা বলে বলে সাধারণ মানুষগুলোকে পথভ্রষ্ট করে দিবে। এখনই দেখেন আমাদের বাংলাদেশে মানুষ অনেক দলে বিভক্ত হয়ে গেছে। সাধারণ মানুষ তো কোনটা সঠিক কোনটা বিধিক জানে না। জানে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমাকে সচেতন থাকতে হবে। নবীর প্রেমিক আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাইতে আমাদের নবী হলো শ্রেষ্ঠ শিক্ষক আমাদের জন্য। বন্ধুরে আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, এমন একজন নবী রে বন্ধু। এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে বন্ধু চাঁদের দেশে গেলেন। ওখান থেকে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে আসলেন। আর আপনার আমার প্রাণের নবী এই পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে চাঁদ। বন্ধু, এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি, চারটা দুইটা টুকরা হইতে দেরি হয় না। আমরা সেই নবীর উম্মত, ঠিক না বলেন? আর যারা বলেন আমরা সেই নবীর উম্মত। আমাদের নবী সম্পর্কে আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা করলেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট। 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা তিনি আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করলেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, ওনার অসংখ্য কিতাব আমার পড়ার সৌভাগ্য হয়েছে। উনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। তিনি বলেছেন এই পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে মোস্ট সাকসেসফুল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে সবচেয়ে সফল বলে আখ্যায়িত করেছে। আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা ধন্য না নগণ্য? ধন্য। আমরা ধন্য হয়ে এসেছি, কিন্তু এখন হয়ে গেছি নগণ্য। একমাত্র আলিম আমাদের কথা না শুনতে শুনতে আমরা পৃথিবীর দুঃখে ঢুকেছি। আমার আল্লাহ বলে দিয়েছেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনে, পৃথিবীর জীবনে হায়াতটা একটা ধোঁকা এবং প্রতারণা। তার মানে আমরা আল্লাহ রাসূল বলে যা করছি ধোঁকার মধ্যে নিমজ্জিত।
এখন ধোকার মধ্যে দেখি যা আমরা উপার্জন করতেছি। ও বন্ধু, এই সম্পর্কে আল্লাহ ওয়াজ করেছেন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার সন্তান, আপনার সম্পদ কোনো কিছুই ওই হাসরের ময়দানে কোনো কাজে লাগবে না। তাহলে আমরা একালো হারাইছি, ওকালো হারিয়েছি। আর আপনারা যারা আজকের এই জান্নাতের বাগানে উপস্থিত হয়েছেন, আপনারা সারাদিন কর্ম করেছেন, রাতের কিছু অংশ আজকের এই মাহফিল শুনবেন, এরপরে আপনি বাড়ি গিয়ে ঘুমাবেন, আগামী দিন আবার কাজে যাবেন। কিন্তু মাঝখানে আপনি 2 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় দিলেন, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা সময় দিয়েছেন বন্ধু, আপনার লাভটা কেমন? হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, কেউ যদি দিনের শিক্ষা অর্জন করার জন্য 1টা ঘন্টা রাতের বেলা, 1টা ঘন্টা বা দিনের বেলা, 1টা ঘন্টা বা কিছু সময় যদি দিনের শিক্ষা অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখে, সে যেন ঘুমাইলো কিন্তু তার এটা ঘুম হবে না, সে যেন সারা রাত ইবাদতে মশগুল রইল। তাইলে আশাও লাভ, বসাও লাভ, যাওয়াটাও হেঁটে হেঁটে সেটাও লাভ। আমার নবীজি বলেছেন, কেউ যদি দিনের শিক্ষা অর্জন করার জন্য 1টা দিন মাত্র সময় দেয়, কয়দিন? 1টা দিন যদি মাত্র সময় দেয়, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, সে যেন 3 মাস রোজা রাখার চাইতে উত্তম কাজ করলো। তার মানে কমপক্ষে 1 দিন যদি আপনি দিনের শিক্ষা অর্জন করতে পারেন, এবার কিতাব পড়ে হোক, আলেমদের জলসায় বসে হোক, যে কোনো ভাবে হোক, রাসূল বলে দিয়েছেন, তুমি 3 মাস রোজা রাখলে যে সওয়াব পাইতা, 1 দিন দিনের শিক্ষা অর্জন করার কারণে তোমার সেই সওয়াব চলে আসলো। তাহলে আপনারা যারা এখানে আসছেন তারা আর বাড়ি যারা আছে তারা, তাদের মধ্যে পার্থক্য আছে না নাই? একদিকে আপনারা শয়তানকে হারিয়েছেন, কারণ আমার আল্লাহ বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক, শয়তানের ধোঁকা ইমানদারের জন্য একেবারে দুর্বল। তার মানে হাজার চেষ্টা করার পরেও শয়তান ইমানদারকে আটকাতে পারে না। তার প্রমাণ হলেন আপনারা আজকে। ও বন্ধু, দক্ষিণ কাউরিয়াপাড়া 7 নং ওয়ার্ডের মানুষ, আপনারা যারাই জান্নাতের বাগানে, আপনাদেরকে আটকাতে এসে শয়তান লজ্জা পেয়েছে, কারণ শয়তানকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আপনারা জান্নাতের বাগানে। কিন্তু যারা আসতে পারেনি তারা কিন্তু শত্রুর জালে আটকা পড়ে গেছে। আমার আল্লাহ বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, আমার আল্লাহ বলেছেন, শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তাকে শত্রু বলেই গণ্য করতে হবে। তাহলে কেউ শত্রুর সাথে প্রেম করলো, আর কেউ শত্রুকে ধাক্কা মেরে ফেলে তার আপন গন্তব্যের জন্য বাজার করতে চলে আসলো। তাহলে আপনারা দামি না কম দামি? অন্যদের চাইতে বেশি দামি না কম দামি? কারণ আপনি সুবহানাল্লাহ বলতেছেন, এটা আপনার রুহের খাবার। আলহামদুলিল্লাহ বলতেছেন, এটা আপনার রুহের খাবার। আমি ভালো কথা বলতেছি, আপনি সাপোর্ট দিচ্ছেন, এটাও রুহের খাবার। ও বন্ধু, আমি মন্তকে নির্ণয় করতে হবে সেটা বললাম, আপনি সেটাও সাপোর্ট দিয়েছেন, এটাও আপনার জান্নাতের খাবার, রুহের খাবার। তার কারণ হলো বন্ধু, আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে ভালো কাজের জন্য ডাকা, কাউকে মন্দ কাজ থেকে বন্ধু বিরত রাখা, এই সবগুলো হলো মাওলার জিকির। ও বন্ধু, জিকির করা ফরজ। আপনি যদি জিকির করেন, এই জিকির আল্লাহ, এই জিকিরের কারণে আল্লাহ আপনার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ, মজা হয় না? খাবারের লবণ না দিলে খাইতে পারবেন? কেন? মজা নাই। থ্যাংক ইউ। মজা না লাগলে খাওয়া যায় না। খাবার মজা না লাগলে যেমনি খাবার খাওয়া যায় না, আর লবণ না দিলেও বন্ধু মজা হয় না, ঠিক তেমনি ভাবে আপনি যদি আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমিক হতে না পারেন, কখনো আপনার কাছে আমল মজা লাগবে না। প্রেম হলো লবণের মতো স্বাদের জিনিস। সুবহানাল্লাহ কয় না কেন? আরো জোরে। বন্ধুরে আমার, প্রেম করতে হবে, প্রেম করতে হবে। প্রেমের মরা জলেও ডুবে না, আগুনেও পুড়ে না। কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফালাইলো, নমরুদ দেখলো আগুনে ফালাইছে, ইব্রাহিম আলাইহিস সালাম যাইয়া দেখে ফুলের বাগান। আজবি হো जो इब्राहिम का इमा पैदा अग कर सकते हैं अंदाजी गुलिस्ता पैदा। ধীরে ধীরে কয় না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, মজা লাগে না?
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের ফুতুল জগৎ করলে ও জালা নবী আমার নূরের ফুতুল জগৎ করলে ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহা ওসিলা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহা ওসিলা নিচে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ জিকিরটা করার পরে শান্তি পাইছেন নি? কে কে পাইছেন হাত তুলে দেখান সবাই। এটাই হলো মুমিনের পরিচয়। আমল করার পরে যদি কারো হৃদয় শান্তি হয় তাহলে মনে করবা তুমি আমল দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছো। আমার দিকে তাকান, এদিকে তাকান। ছোট্ট একটা হাদিস বলে আমি আমার ভুল জায়গায় আমি ঢুকবো বন্ধু। আমার রাসূল বলে দিয়েছেন, খেয়াল করেন, বুখারী শরীফের হাদিস। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা। আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, বান্দা আল্লাহকে যেমন মনে করে ঠিক আল্লাহ বান্দার কাছে ঠিক তেমন। তার মানে আপনি যদি মনে করেন আজকের এই জান্নাতের বাগানে আমার গুনাহ মাফ হয়ে যাবে, মনে প্রাণে যদি বিশ্বাস করে বসেন, তাহলে সত্যি আল্লাহ আপনার গুনাহগুলি মাফ করে দিবে। রাসূল বলে দিয়েছে, কেউ যদি আল্লাহর দিকে একা একা করে, আল্লাহ তার জিকিরও একা একা করে। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে যদি 1 বিঘা পরিমাণে এগিয়ে যায়, আমার আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন আমি আল্লাহ আমার ওই বান্দার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসি। হাবিব আপনি বলে দেন, ও দক্ষিণ কাউরিয়া পাড়ার আমার ভাই আমার বাবা গো, আমি আমার মা আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, কত প্রেমময় বক্তব্য নবীজি দিয়েছে রে বন্ধু। তুমি যদি জিকির করতে করতে মাত্র 1 বিঘা পরিমাণ আল্লাহর দিকে যাও, আল্লাহ তোমার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসবে। আমার রাসূল বলেছে, উম্মত প্রেমের কথা প্রেমময় ভাবে শোনো গো। কেউ যদি 1 হাত পরিমাণ জিকির করতে করতে আল্লাহর দিকে এগিয়ে যায়, হোক বে নারী হোক বে পুরুষ, ও বন্ধু আজকে আপনাদের একে এইদিকে প্যান্ডেল আসছে মহিলা, তারা হাইটে আসছে কিনা? বন্ধুরি আমার দেখেন কত প্রেমের খবর। কেউ যদি 1 গজ পরিমাণে এগিয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দার দিকে 2 গজ পরিমাণে এগিয়ে আসে। বন্ধু 1 হাত পরিমাণে এগিয়ে গেলে আল্লাহ 2 হাত পরিমাণে এগিয়ে আসে রে। ও বন্ধু কেউ যদি হেঁটে হেঁটে আসে, আপনারা হাইটে আসছেন কিনা? আল্লাহ আমার রাসূলকে ডেকে বলে, হাবিব আপনি জানিয়ে দেন, কেউ যদি হেঁটে হেঁটে আসে গো জিকির করার জন্য, আমি আল্লাহ তার দিকে দৌড়ে ছুটে আসি। হাবিব আপনি বলে দেন, আমি আসার সময় আমার পায়ের মধ্যে ধুলাবালি লাগছে, তার মানে নরমাল পরিবেশ। কি পরিবেশ? পরিবেশটা কি নরমাল? যদিও পরিবেশ নরমাল হয়, কিন্তু বাগান হলো জান্নাতের বাগান। আপনার আমার প্রাণের রাসূল জানিয়ে দিয়েছে, বুখারী শরীফের হাদিস, পৃথিবীতে মানুষ যদি কোন নরমাল জলসায় বসে মাওলার জিকির করে গো, আমার আল্লাহ কথা দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, তার চাইতে উত্তম
জলসায় আল্লাহ তার জিকির করে। আপনারা মনে করেছেন আজকে মাহফিলে এসেছেন, আসলে মূলত বন্ধু দেখছেন আপনারা মাহফিল, কিন্তু আসলে আদতে মূলত আপনারা হেঁটে এসেছেন আল্লাহর দিকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দেখবেন কোন মানুষ দোয়া সারাদিন করে আল্লাহ কবুল করে না। কেউ যদি আল্লাহর দিকে ইশারা করে, ও বন্ধু হাত উঠায়, আল্লাহ কবুল করতে দেরি করে না। যেমন বন্ধু মক্কায় এক সময় দুর্ভিক্ষ শুরু হলো, খেয়াল করেন কি শুরু হলো? দুর্ভিক্ষ শুরু হলো, মানুষের অবস্থা অত্যন্ত বিপজ্জনক হয়ে গেল। রাসূলের চাচা আবু তালেবের কাছে চলে গেলেন। কোথায় গো আবু তালেব, আপনি বের হয়ে আসেন, মক্কার অবস্থা ভালো না। খেয়াল করেন তখন আপনার আমার প্রাণের নবীর কাছে যখন আবু তালেবের কাছে মানুষ যখন চলে গেল, আমার নবী তখন শিশু, ছোট্ট নবী, এখনো তিনি কিশোর হয় না। আমার নবীজি তখন ছোট্ট গো। ও বন্ধু, আমার একজন মা আজকে আসার পরে আমাকে বললেন, হুজুর আব্দুল কাদের ভাইয়ের ঘরে যখন অবস্থান করেছিলাম, ওই বুড়ি মা আমাকে ডেকে ডেকে বললেন, হুজুর আমার নবীর প্রেম নিয়ে, নবীকে নিয়ে একটু আলোচনা করবেন, কারণ আমি নবীর পাগল। আমি নবীর কথা যে হুজুর বলে না, আমি তাকে কখনোই ভালোবাসতে পারি না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে বুঝাবো আমরা কত দামি, যিনি নবীদের চেয়েও নবীদের নবী, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, তিনি বলেছেন আমার নবীজি ওই যে আল্লাহর প্রিয় হলে যে নিয়ামতটা পাওয়া যায় বন্ধু, তখন কি করলেন, আমার রাসূলের চাচা আবু তালেবের কাছে যখন চলে আসলেন, চলে আসার পরে আবু তালেব আবার কি করলেন, কালো ঘন ঘটা দেখে যেন এক সূর্য যখন প্রকাশিত হলো এমন মনে হলো। বন্ধুটি আমার, আবু তালেব কি করলেন, অনেকগুলো শিশুর মধ্য থেকে একটা শিশু বের করলেন, সেই শিশুটাই হলো আপনার আমার প্রাণের নবী। এবার জলদি করে চলে গেল, জলদি করে বন্ধু চলে গেল। জলদি করে চলে যাওয়ার পরে এবার কি করলেন, ওই রাসূলের চাচা আবু তালেব আমার ছোট্ট নবীর পেট মোবারক বন্ধ খানায় কাবার দিকে লাগাইয়া দিলেন। গভীর ভাবে খেয়াল করেন, এখন আমাদের দেশে অনেক মানুষ আমাদেরকে, আমাদের নবীকে আমাদের মতো মনে করে। আমাদের নবী কি কখনো আমাদের মতো হতে পারে? বন্ধু দিয়েছে বাশারিয়াতের সুরত, কিন্তু আমার নবীর যুদ্ধ সুরতে বাশারা ছিল না, আরো সুরত ছিল, সুরতে মালাইকা ছিল, সুরতে হাক্কি ছিল, ঠিক কিনা বলে? আমার নবীর সুরত একটা ছিল না। যদি বন্ধু আপনার আমার মতো মানুষ ধরে, তাহলে এশার নামাজ পড়ে উম্মে হানির ঘুরে গোমন্ত জিবরাইল এসে ডাকলেন, নবীজির সিনা মোবারক সাক হলো, নামাজ পড়লেন, অনেক প্রেমময় আলাপ আলোচনা হলো, তারপরে বন্ধু বোরাক আসলো, অনেক আলোচনা বন্ধু, এখান থেকে বন্ধু বোরাকে সাওয়ার হলো, সিদরাতুল মুনতাহায় চলে গেল, বোরাক বিদায় হয়ে রাফরাফ বন্ধু আসলো, আসার পরে আল্লাহর আরশ পর্যন্ত চলে গেল, আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমময় বক্তব্য হলো, অনেক আদান প্রদান হলো। এরপর আয়েশা দেখে রে হুজুর পানিটা এখনো ফোঁটা ফোঁটা করে ঝরছে। কথা বলে না কেন? নবী আমাদের মতো তো নয়, এই বিশ্বাস তো করেন। এই বন্ধু প্রমাণ হলো এই ওয়াজ। এবার কি করলেন, মক্কায় যখন দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, অবস্থা বেশি ভালো না, ও রাসূলের চাচা আবু তালেব কি করলেন, ছোট্ট নবীকে নিয়ে খানায় কাবার দেয়ালের সাথে নবীজির পিঠটা লাগাইয়া দিলেন। এই পিঠ মোবারক লাগাইয়া দিলেন, আমার দিকে তাকান, লাগাইয়া দিতে দেরি আমার রাসূল আকাশের দিকে তাকাইয়া একটা ইশারা করলো। ইশারা করতে দেরি কোনো আকাশ কালো মেঘ জমে গেল। কালো মেঘ জমতে দেরি, ওই কালো মেঘ পৃথিবীতে বৃষ্টি হয়ে আসতে দেরি হলো না। আর পৃথিবীতে বৃষ্টি আসতে দেরি রে, ওই মক্কা নগরীতে পানির পরা নামতে দেরি হলো না। ওটা মক্কা বন্ধু শীতল হয়ে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। আমার নবী শুধু এটাই নয়, এই আপনি এই নবীর প্রেমে পড়ে নবী ওয়ালা হয়ে যান, আপনি দরখাস্ত দিতে দেরি আমার আল্লাহ শুনতে দেরি করবে না। আমি আপনাদেরকে একটু আগে বলেছি, আল্লাহ পাইতে হলে মদিনা ওয়ালাকে রাজি করতে হবে, কারণ আমার আল্লাহ নিজের পরিচয় রাসূলের মাধ্যমে দিয়েছে। আপনাকে আমল যত করার শিক্ষা নবীর মাধ্যমে দিয়েছে, আবার সবগুলো আমার আল্লাহ নবীর মাধ্যমে নিয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। নবীর ওয়াজ মজা লাগেনি? রাসূলের কথা শুনতে ভালো লাগেনি? আমার নবীজি যখন মা খাদিজার ব্যবসা নিয়ে বন্ধ সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন, কথা কয় না কেন? সিরিয়ার সীমান্তবর্তী সিটি বসরা,
খেয়াল করেন বসরায় যখন চলে গেল, বন্ধু জর্ডানের জাদুঘরে এখনো পর্যন্ত এই চিহ্নগুলো রেখে দেওয়া আছে। বন্ধুরে আমার, বৃক্ষে ওই বুশরায় যখন চলে গেল, একটা বৃক্ষের নিচে রাসূল বসলো, মরা গাছ রে, আপনার আমার নবীজি বসতে দেরি, বন্ধু মরা গাছ জিন্দা হতে দেরি হয় না। এই মরা গাছ জিন্দা হয়ে গেল, জিন্দা হয়ে যাওয়ার পরে ডালপালা মেরে বলো পুরো সবুজ হয়ে গেছে, পুরো গ্রিন হয়ে গেছে। তখন সেখানে ছিল এক পাদ্রী, খ্রিস্টান পাদ্রী, জানতে পারলেন একজন নবী, একজন বালক এসেছে। ওই বালক এই মরা গাছে বসতে দেরি, মরা গাছ জিন্দা হতে দেরি হলো না। এবার গাছ পুরো সবুজ হয়ে গেল। এবার বন্ধু ওই খ্রিস্টান পাদ্রী চলে আসলো, আমার বসতে বাকি নাই, এইটাই বুঝি আখিরি নবী। তাড়াতাড়ি ওখানে তোরাকে স্থান ত্যাগ করতে বলো, না হয় মক্কার কাফেররাও নাকি বাঁচতে দিবে না। জোরে জোরে কর না নাউজুবিল্লাহ, আরো জোরে কর না নাউজুবিল্লাহ। কাফের আছে না নাই? আরো জোরে বলেন। নবীর জন্য সব জায়গায় দুশমন ছিল বন্ধু, শুধু এইটা নয়, আমার নবী যখন গেল, নবী যাওয়ার পরে রে সবাই দেখতে পাইলেন আমাদের মাথায় তো রৌদ্র লাগে রে, আমাদের মাথায় তো রৌদ্র লাগে, কিন্তু নবী মুহাম্মদের মাথায় যেন ছায়া রে, একটা ছাতা যেন তাকে ছায়া দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। কি রে, এবার চাইয়া দেখলেন ও বন্ধু, আমার নবীজিকে মেঘমালা ছায়া দেয়। কয় না সুবহানাল্লাহ। আপনার আমার নবীটা মজার কিনা? এত মজার, এত মধু নবী রে, ওই নবীর নাম শুনলে বন্ধু কলিজা শীতল হয়ে যায়। আমার নবীটা এতটাই মধু, কেউ যদি নবীটাকে ভালোবেসে প্রত্যেকটা জুমার দিনে 80 বার দরুদ পড়তে পারো, আমার আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে তোমার 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। দাইলামি শরীফের মধ্যে হাদিস কানা গো, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আপনার প্রাণের নবী, তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি মদিনাওয়ালাকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো, তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। বন্ধু আমার নবী এমন একজন নবী রে, বন্ধু কেমন করে বললে বুঝবা, আমার নবী যখন যাইতো উত্তপ্ত রৌদ্রের মধ্য দিয়ে মেঘমালা আপনার আমার প্রাণের নবীকে ছায়া দিত। এই খাদিজার বন্ধু কর্মচারী যারা আমার নবীর সঙ্গে গেলেন, তারা সবাই চলে এসে খাদিজাকে বললেন, খাদিজা কি নবী রে, এমন প্রেমময় নবী আমরা দেখতে পেয়েছি। ওই নবী যখন যায়, নবী যখন আসে, নবীকে মেঘমালা ছায়া দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার প্রাণের নবী এত প্রেমময় নবীর বন্ধু হযরত আলী, তিনি বক্তব্য দিলেন, আমি একদিন নবীর সঙ্গে হযরত আলী, ইসলামের চতুর্থ খলিফা আলী সম্পর্কে আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়ারিউন বাবুহা, আমার নবীজি বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলে দিয়েছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, হযরত আলী তিনি বলতেছে, আমি মক্কায় আমার নবীজির সঙ্গে একদিন সফরের সঙ্গে হলাম, আমি নবীজির সঙ্গে হাঁটতেছিলাম, হাঁটতে 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 আমি আলী শুনতে পাইলাম ওই যে পায়ের নিচে পিষ্ট হওয়া পাথর, ধুলাবালি এবং ডাইনে বামে যে গাছপালা তরুলতা পর্যন্ত আমার নবীকে সালাম দিয়েছে, আমি আলী নিচে কানে শুনেছি। সেই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? নবীর ভালোবাসা ফরজ। নবীকে কষ্ট দেওয়া কি কে? নবীকে ভালোবাসা কি? দেখছেন টাইমটা কেমনে গেছে, দেখছেন? আমি তো কইতেও পারতাম না, অনেক লম্বা সময় হয়ে গেছে। ওয়াজ আরো শুনবে সবাই? আর সবাই তাহলে আমার সাথে একটা গজল গাইবেন, রাজি আছেন? ইনশাআল্লাহ। গজল গামুনি সবাই গজলের পক্ষে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গজল শুনলে হাদিয়া দিতে হইব সবাই। হ্যাঁ সবাই তো সবাই ইনশাআল্লাহ বলেন নাই কিন্তু।
আরে মিয়া মনের ভাষা বুঝতে হইব তো, কি মেম্বার সাহেব আরো জোরে গজল গাইবো? এই পাগলাটারে খুঁজছিলাম, এতক্ষণে আইসি, এটা বলে অসুস্থ। আচ্ছা দোয়া করে দিব, আল্লাহ ভালো করে দিবে। এই এর জন্য একটু পানি দিও আমার ওখান, এখন না আমি যখন নামবো তখন একটু পানি পরাই দিয়ে যাবো। এরাই খুঁজতেছি আমি। গজল গাইবো? সবাই পছন্দ করে? মজার একটা গরম গজল গাইবো যেটা আপনারা সবাই পারেন। আপনাদের অবস্থা দেখে পরে আমার লেখা গজল গুলো গাইবো, ঠিক আছে? হ্যাঁ, মাঠটাও গাইতাম, ঠিক আছে। আমি আজ ইচ্ছা মতো গজল গাবো, ইচ্ছা মতো হাতিও পকেটে বের করতে হইবে। আলহামদুলিল্লাহ, রাজি? ওমা আপনার লোক অ্যাক্টিভ আছে তো মেম্বার সাহেব, হারাম যাইতো না তো? আলহামদুলিল্লাহ বলেন। দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দে দে পাল তোলে দে। সবাই এই আওয়াজ হইতো না? ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, ওর জন্য দোয়া করা লিখে মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে, দয়ালে মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা, আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা, দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, অনুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, অনুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, দয়ালে মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার শাখা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা, দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। জোরে জোরে কর মারহাবা, আরে জোরে কর মারহাবা। আরেকটা গাইবো, এরপর আমার মাঝে ঢুকবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমার সাথে সবাই সুর দিবেন। মোটামুটি মজা হয়েছে, আশা করি আরো কয়েকটা গাইলে আরো মজা হয়ে যাবে। রাজি আছেন? নেই আছে? ডুবি ডুবি বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি, নবী নবী বলে হায়, নবী নবী দেখছেন নি? অসুস্থ স্থান হাতিয়ে দিছে যে মারহাবা কোন, এটা হচ্ছে মহব্বত। আমি তো আমার কালা বাইরে খুঁজ দিয়েছি, আইয়া আমার কত কষ্ট করে যে কুমিল্লা যে দাওয়াত দিয়েছে মেম্বার সাহেব সহ, বারবার খুঁজতেছি। আল্লাহর কাছে মাহফিলে আসার সময় দোয়া করছি, আল্লাহ আমার কালা ভাইটার সাথে দেখা করাই, যেহেতু এই পর্যন্ত আসছে, আশা করে শেষ পর্যন্ত আল্লাহ সুস্থ করে দিবে। সবাই বলেন আমিন। যেখানে 40 জন থাকে, একজন আল্লাহর প্রিয় বান্দা থাকে, তারও ছিল আল্লাহ আমার কালা ভাইকে তুমি সুস্থ করে দাও। নবী নবী বলে হায়, কথাগুলো খেয়াল করে, আমার নবীর প্রেমে গাইছি কিন্তু। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি, বলি নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি,
সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, বলেন দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। মারহাবা, ভাল লাগছে? সবার কাছে বলেন ভাল লাগছে? আর একটা হোক, এরপর আবার ওয়াজে ঢুকি ইনশাআল্লাহ। একটু করে করে, ঠিক আছে নাম্বার স্যার গোমেদরটা
খাদিজাকে সালাম দিলাম, আমাদের সালামটা খাদিজা আসার পরে আপনি পৌঁছাইয়া দিয়েন। সুবহানাল্লাহ। কি প্রেম রে বন্ধু, কেমন করে বোঝাবো? আমার কাছে মনে হয় ও বন্ধু, কাউরিয়া পাড়ার এই পুরুষদের চাইতে আমার কাছে মনে হয় আমার মা বোনেরা বেশি প্রেমিক। বলে হুজুর কেন? আমি যখন রুমে ঢুকলাম, ঘরে যখন ঢুকলাম, আব্দুল কাদের ভাইয়ের ঘরে সম্ভবত ওনার বিবি হবে, উনি আমাকে ফুল এনে দিলেন আরো মানুষ সহ। আমাকে বন্ধু কি যে মনে করলেন, আমি তো অবাক হয়ে গেছি, এখন ওনাকে ফিরাইতেও পারি না। উনি ফুল দিয়ে সংবর্ধনা দিলেন এবং আমার হাতে কিছু হাদিয়া দিলেন, দিয়ে বললাম এই হাদিয়াগুলো কেন দিলেন? উনি আমাকে ডাকে বললেন, হুজুর এই হাদিয়াগুলো দিয়েছি আপনাকে ভালোবেসে, কারণ আপনি হলেন আমার নবীওয়ালা। সুবহানাল্লাহ। বন্ধু ছোট্ট একটা মেয়ে দিয়েছেন, দেখেন আরো কিছু হাদিয়া, জোরে জোরে কোন মারহাবা। বন্ধুরি আমার, বন্ধু আমি আপনাদেরকে বলি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমার নবীজি যখন চলে গেল, খাদিজা যখন চলে গেল, আমার নবীজি মা খাদিজাকে নিয়ে কথা বলতে থাকতেন, কিন্তু আমি আমার নবীর মধ্যে কোনো ক্লান্তি দেখি নাই। মনে হতো যেন নবীজি বলতেছে, আমার নবী খাদিজাকে নিয়ে কথা বলতে গেলে কোন বিরক্তি আমার প্রাণের নবীর মধ্যে আসতো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয় যুবক, তোমরা সবাই শোনো, প্রাণের নবীর প্রেম কত গভীর, কত দামি রে। আপনার আমার প্রাণের নবীকে এত বেশি ভালোবাসতেন মা খাদিজা। মা খাদিজা যখন চলে গেল, আমার নবী এত কষ্ট পাইছে রে, যেই কষ্ট বলে বুঝাতে পারবো না। আমার নবীজি মা খাদিজার কবরের পাশে চলে গেলেন বন্ধু। আমার নবীজি যাইয়া কান্দে। এবার জিব্রাইল পাঠিয়ে দিলেন, আমার আল্লাহ জিব্রাইল যাও যাও যাও, আমার হাবিবকে গিয়ে প্রশ্ন করো গো, আমার হাবিব কেন কান্দে? আমার নবীজির কান্নার কারণ হলো মা খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, কবর নাকি বড় ভয়ঙ্কর। ইয়া রাসূলুল্লাহ, খেয়াল করেন বন্ধু, তারা কত সচেতন ছিল, কত মুমিন ছিল, মুমিনা ছিল। আমার নবীর বিবি হওয়ার পর কবর নিয়ে কত টেনশন। ইয়া রাসূলুল্লাহ, কবর বড় ভয়ঙ্কর জায়গা। ও নবী গো, মুনকার নাকিরের প্রশ্নের জবাব যদি দিতে না পারি গো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার প্রশ্নের জবাবগুলো শিখাইয়া দিয়েন গো নবী। বন্ধু আমার কলিজা পেটে চোখের পানি বের হয়ে যাবে রে, আমার হৃদয় রাজ্য পুরো উলটপালট হয়ে যাচ্ছে রে। আমি যখন মা খাদিজাকে নিয়ে ওয়াজ করি, নবীর প্রেম নিয়ে ওয়াজ করি বন্ধু, আমি কোথায় আছি সেটাও বলে যাই। কেন কেন গো? বন্ধু আমার আল্লাহ খবর পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও যাও, আমার হাবিবকে গিয়ে বলে দাও, আমি আল্লাহ কথা দিলাম, আমি আমার খাদিজার কবরে আমি ফেরেশতাই পাঠাবো না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, আল্লামা গাজী সুলাইমান আল কাদরি সাহেব জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। মা খাদিজা এমন একজন প্রেমিক ছিলেন, আপনি আমি এমন প্রেম হতে চাই কি চাই না? নবীর সাথে প্রেমের ডুরির জায়গা দেখেন না, দুনিয়া আখিরাত সব নিয়ামতে ভরে যাবে, ঠিক কিনা বলেন? ওই যে দেখেন আমার চাচার চোখে পানি, এই চোখের পানি বের হয়ে গেছে। আজকের মাহফিল আল্লাহ কবুল করে নাও। সব বৃথা গেল, চোখের পানি বৃথা। দেখবেন আপনি সারাদিন আপনাকে কি আঘাত করলেও কিন্তু আপনার চোখের পানি আসবে না, কিন্তু কলিজায় আঘাত লাগতে দেরি, চোখের পানি আসতে দেরি। বন্ধুরে আমি আমার এই কথাটা আমি বলতে চেয়েছিলাম, বন্ধু হৃদয় করে শোনেন। এবার কি করলেন? আমি আমার ওয়াজটা বন্ধু এখনই শেষ করে দিচ্ছি, কারণ সকালে কাজে যেতে হবে, আমাকে দূরপথ পাড়ি দিতে হবে, আবার সকালবেলা ফজরের নামাজটা পড়তে হবে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার একটুখানি মজার জিনিস, নবীজি কত মধুর জিনিস বোঝার জন্য এবার কি করলেন? বন্ধু জাবেরের বিবি জাবেরকে পাঠালেন, স্বামী জান জান গো, নবীজির সঙ্গে কিছু সাহাবীকে নিয়ে চলে আসেন। এবার জাবের চলে আসলেন বন্ধু, খন্দকের যুদ্ধের ময়দানে চলে আসলেন। এবার জাবের এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আমার বাড়িতে দাওয়াত, কিছু মুহাজির কিছু আনসার নিয়ে চলে আসেন। বন্ধু এবার চলে গেল। এবার যখন
যখন হযরতে জাবের দাওয়াত দিল কিছু বুঝবেন, তার মানে অল্প সংখ্যক, কথা বুঝেননি? কিন্তু জাবের যখন দাওয়াত দিলেন, দাওয়াত পাইতে দেরি প্রাণের নবী একটা ডাক দিয়ে বলল, ও বন্ধু, যুদ্ধের ময়দানে যত মুজাহিদ, যত আনসার আছে সবাইকে বললেন, সাহাবীরা তোমরা সবাই চলো জাবেরের বাড়িতে দাওয়াত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বন্ধু জাবের শুনতে পাইলেন, জাবের তো দাওয়াত দিয়েছে কিছু লোক, কি জাবের দাওয়াত দিয়েছে কিছু লোক, কিন্তু নবীজি সবাইকে দাওয়াত দিয়ে দিলেন। হযরত জাবের আশ্চর্য হয়ে গেলেন, দৌড়ে চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাইয়া বিবিকে ডেকে বললেন, বিবি রে, তুমি তো বলেছো কিছু মানুষ নিয়ে আসতে, কিছু সাহাবী নিয়ে আসতে, কিছু মুহাজির, কিছু আনসার নিয়ে আসতে। বিবি, আমি নিজে কানে শুনতে পেয়েছি নবীজি সবাইকে নিয়ে রওনা দিয়েছে। এবার জাবিরের বিবি একটা ডাক দিয়ে বললেন, স্বামী গো, টেনশন করেন না, আমার নবী তো রহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী, আপনি টেনশন করার কোনো প্রয়োজন নেই, নবীকে আসতে দেন। বন্ধু, নবীজি চলে গেলেন। যাওয়ার পরে নবীজি বললেন, রুটির খামিরটা নিয়ে আসো। আমরা এটাকে কাই বলি, অনেক সময় কি বলি? কথা বলেন, কাই বলি না? আপনারা কি বলেন? আমার কুমিল্লা তো কাই বলে, অনেকে খামির বলে। নবীজি বললেন, রুটির খামিরটা নিয়ে আসো। রুটির খামিরটা নিয়ে আসা হলো। ওই খামিরের মধ্যে নবীজির পবিত্র মুখ মোবারক থেকে একটু থুতু লাগাইয়া দিলেন। একটা দিক দিয়ে রুটির খামির থেকে চিড়তে থাকো, রুটি বানাইতে থাকো, এদিকে সাপ্লাই দিতে থাকো। এবার বন্ধু ছোট্ট একটা ছাগল জবাই করলেন, ওই গোস্তের পাতিলটা আমার কাছে নিয়ে আসো। ওই গোস্তের পাতিলের মধ্যে নবীজি একটু থুতু মোবারক দিয়ে দিলেন। এবার বললেন, পুরো ঢাকনা সরায় না, একটু ঢাকনা সরাও, এখান থেকে বেড়ে বেড়ে দাও, ওই দিক দিয়ে রুটির খামির ছিঁড়ে ছিঁড়ে রুটি বানিয়ে দাও। ও বন্ধু, নবীজিকে দাওয়াত দিয়েছেন কয়েকজন, আমার আপনার প্রাণের নবী এক দিক দিয়ে রুটি বানাইতেছে, এক দিক দিয়ে গোস্ত বেড়ে দিতেছে। দিতে 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 ও বন্ধু, দিতে 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 1000 মুহাজির আনসারকে খাওয়াই দিল। এখনো গোস্ত রুটিও শেষ হয় না, মাত্র 350 আটা বা ময়দা। আপনার আমার থুতু লাগলে কেউ খাইবো? আরে হাতের আইটা পানি পড়লে তো খাবে না, তাহলে কেমনে নবী আপনার আমার মতো হয়? মহিলা প্যান্ডেলতে কাদির ভাইয়ের স্ত্রী আপনার যে হাদিয়া, চিন্তা করছেন নি? আর একটু আপনি এটা কজনটা করার জন্য আপনাকে একটু সাউন্ড রাখবেন। এই গজলটা গাওয়া এটা আমার লেখা আছে, গাইবো। দেখছেন নি হাদিয়া কতটি দিছে? মা বোনেরা, মা বোনেরা, এখন মনে হয়েছে মেম্বার সাহেব, চুয়াডাঙ্গা গেছি ওয়াজ করতে, আমার এক বোনই দিছে হাদিয়া 40,000। কত? 40। এই আপনাদের ইন্দা নারায়ণগঞ্জে গেছি, নারায়ণগঞ্জে ঢাকা মাহফিলে গেছি, এই সাইডে নি। আসলে আমার দিশাটা ঠিক নাই, মানে ডাইনে না বামে বুঝতেছি না আমি, এজন্য ওইদিকে দেখাইছি। আপনার মাহফিল কমিটি যা হাদিয়া দিছে, ঠিক গজলের হাদিয়া তা পাইছি। এর মধ্যে সবচেয়ে বেশি দিয়েছেন মা বোনেরা। আমি আমার মাকে বেশি ভালোবাসি, হয়তো তা আমার আলোচনা শুনে আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি। আমার জীবনে আমি আমার মায়ের সাথে একটা মেয়েও মনে তো ডেক মাঝে নাই, আমি এত ডেক মারছি। তারপরে হুজুর বলে দিয়েছে যে আপনি যাবেন না, কিন্তু তাদের মনের চোখের পানি আসবে, এটাও বলে দিয়েছে যে মায়ের। আলহামদুলিল্লাহ, আপনারা, আমি আমার মায়ের সাথে ডেক মারছি। আমার মা যদি দেখতাম কাজ করতে করতে একটু ফেরেশান হয়ে যেত, আবার রান্না হোক, বাটা হোক, কোটা হোক, ডেক মাজা হোক, কাপড় কাচা হোক, সব আমি আমার মার কাছ থেকে কেড়ে নিয়ে আমি করেছি। মারহাবা বলবেন না? আরো জোরে, আরো জোরে বলেন। আমার কাছে মনে হয় হয়তো এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজকে এত বড় বানিয়েছে। গোটা পৃথিবী পাগল আমার জন্য। পুরুষরা যত বেশি পাগল, তার চেয়ে অনেক বেশি পাগল হচ্ছে আমার মা বোনেরা। কারা? কারণ ভালোবাসা, আপনি যদি কাউকে ভালোবাসেন তার প্রতিদান কিন্তু অটোই পেয়ে যাবেন। কথা বলেন না কেন? আরো জোরে। আমার মা বোনেরা আমার কাছে একটা, এখান থেকে আপনারা চাইছেন আমি একটা মায়ের সামনে গজল গাই। কি গাই? হ্যাঁ মিয়া ভাই যাইয়েন না, আমি এক্ষুনি শেষ করে দিচ্ছি। আর যাইলেও আপনারা কাজ সেরে আসেন, যাইয়েন না, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আমি 2-3টা গজল গিয়ে তারপরে শেষ করে দিব। হ্যাঁ হ্যাঁ, মনে আছে, মনে আছে। কথা বলেন, আমার দিকে তাকান। আমার 2টা গজল, একজনে চাইছে মায়ের সামনে, আর আমার মা বোনেরা চেয়েছেন, ওই যে আব্দুল কাদের ভাইয়ের ওয়াইফ, তিনি হাদিয়া গুলো ওখান থেকে এনে দিয়েছেন। উনি আমার এত বেশি ভালোবাসে যেটা কল্পনা করতে পারবো না।
আলহামদুলিল্লাহ বলেন না। শোনেন, আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার হাসর হবে। আপনি যদি চোরকে ভালোবাসেন, চোরের সাথে আপনার হাসর হবে। আপনি যদি আল্লাহওয়ালা লোকের সাথে প্রেম করেন, আপনি তার সাথে জীবনে দেখা হোক বা না হোক এই দুনিয়াতে, ওপারে কিন্তু হাসরটা আপনার তার সাথেই হবে। ওই যে বুখারী শরীফের হাদিসটা আপনারা মনে রাখবেন না, যে রাসূলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা, আর হক্কানি আলেমকে ভালোবাসলে নবীর ভালোবাসা। তার মানে আলেমকে ভালোবাসলে, হক্কানি আলেমকে ভালোবাসলে, যেমন আপনারা আজকে এখানে বসছেন, আপনারা নবীর প্রেমিক আলেমের সামনে বসছেন না, আপনি যেন নবীর সামনে বসেছেন। কারণ আলেম, হক্কানি আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। এটা আমার কথা নয়, কোরআনের কথা। ঠিক আছে না? আরো জোরে বলেন। আমার একটা গজল, এত যে সুন্দর নূর নবীজি, এই গজলটা, হ্যাঁ আমার একটা গজল আমি গাই, এটা আমার লেখা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। পথে আছি আমি, বলেন পথে আছি আমি, কবে দিবা দেখা। তুঝে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। প্রেমিকে ছিলেন হাবশীর বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে বলেন, নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এতো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। ঠিক কিনা বলেন? অনলাইন থেকে শুনবেন বেশি করে। এই গজলটা আমার লেখা। এটা এখন তো আপনাদের আসলে ওনাকে ছোট করে বলছি না, সাউন্ড সিস্টেমটা ভালো না। যে মেম্বার সাহেবের মাহফিলে আসছি, আমি কথা যদি আসতেও কইছি, এটা বিকট আকার ধারণ করে আমার কাছে নিয়ে আসছে। কথা কি বুঝতে পারছেন? কিন্তু এখানে অনেক বেশি হার্ড লাউডলি কথা বলার পরেও কিন্তু আমার কাছে মনে হয় আপনাদের কাছে ওই রকম ভাবে যাচ্ছে না। যাই হোক, তারপরেও আলোচনা অনেক করেছি। আপনার দর্শক সারি থেকে চেয়েছিলেন মায়ের সাথে একটা গজল গাইতে। হ্যাঁ, কথা বলেন। কি কি? এদিকে বলো, এদিকে বলো, কি গজল গাইতে? মহিলাদের কিনতে পারিতে মা নাই বাবা নাই। হ্যাঁ, গজলটা গাইতেছি, এখনই গাইতেছি। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। বললেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মন, বাবা যখন মাথায় হাতে ভুলে যাই সব দুঃখ। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার
কি গেছো আমার আদর সোহাগ মাগো, আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। আদর সোহাগ মাগো, আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের সে মালা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের সে মালা। খোপলে কে দেবে আর কাজলে রুটি, খোপলে কে দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরায় শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। মারহাবা বলেন। আসলে মায়ের কথা বললে চোখের পানি ধরে রাখতে পারি না, বুঝছেন? মা এমন একটা নিয়ামত, বাবা এমন একটা নিয়ামত, একবার চলে গেলে আর ফিরে আসে না। আর হাজার কোটির বিনিময়ে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। আমি এলাকার যুবকদেরকে বলবো, মাকে বেশি ভালোবাসবা, মায়ের কথা বেশি বেশি শুনবা, বাবার কথা বেশি বেশি শুনবা। কারণ বাবা মা রাজি থাকলে আল্লাহ রাজি অটো হয়ে যায়। আর বাবা মা যদি তোমার প্রতি সন্তুষ্ট না থাকে, তাদের কলিজায় আগুন দাও, তোমার জীবনে কোনোদিন সুখ পাবা না। আজকে আমাকে দেখো, যুবকদেরকে বলছি ভাই, আজকে আমাকে দেখো, গোটা বাংলাদেশ না গোটা পৃথিবী, আজ থেকে প্রায় ৩-৪ দিন আগে আমেরিকা থেকে লোক আসছে আমাকে দেখতে। কল্পনা করা যায়? কোন জায়গা থেকে? তার প্রায় মাস ১.৫ মাস আগে লন্ডন থেকে আসছে দেখার জন্য। কল্পনা করা যায়? তার আরো কিছুদিন আগে লন্ডনে হাজবেন্ড ওয়াইফ থাকে, তো বিবি নাকি হাজবেন্ড নাকি বিবিকে বলছে যে আমি আজকে অনেক খুশি, তুমি আমার কাছে কি চাও, আমি তোমাকে যা চাইবে তাই তোমাকে দিব। কাকে বলছে? স্বামী স্ত্রীকে বলছে। তখন স্ত্রী স্বামীকে বলছে, স্বামী গো, আমাকে যদি তুমি ৩৭টা দেশ ঘোরাও আমি অত খুশি হব না, যত খুশি হব যদি গাজী সুলাইমানকে একবার আমার জীবনে সরাসরি দেখাইতে পারো। বিশ্বাস করেন, ওনাদের এই বক্তব্য শুনে, ওনাদের আচরণ দেখে আমার বাবা মা যে রুমটাতে থাকে সেই পুরো রুমটা তারা ফিল আপ করে দিয়েছে বিভিন্ন রকমের গিফট দিয়ে। গাড়ি থেকে শুধু আমার বাসায় তুলছে, অবাক হয়ে গেছে। যাওয়ার সময় ওর বিবি বলছে, আমার একটা ছোট ভাই ছিল, যেই কোন অ্যাক্সিডেন্টে আমার ছোট ভাইটা মারা গেছে, আজকে থেকে তুমি গাজী সুলাইমান আমার ছোট ভাই। কতটা প্রেমের বন্ধনে আবদ্ধ করছে। তো আমি যুবক ভাই, আমি আমার নিজের ক্রেডিটটা তোমাদেরকে বলছি না, তোমরা তোমাদের মা বাবাকে ভালোবেসে দেখো, তোমাদের পৃথিবী হয়ে যাবে সহজ এবং পরকাল হবে অত্যন্ত মধুময় প্রেমময়। তোমাকে পৃথিবীর যেই কোনো জায়গায় যাবে, যদি তোমার মা বাবাকে তুমি খুশি রাখতে পারো, প্রত্যেকটা জায়গা তুমি না চাইলেও তোমাকে মানুষ ভালোবাসবে। ঠিক, মা বাবা এত বড় নিয়ামত। প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। এই জন্য আমি বলি, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতা মাতাকে মান্য করা। জোরে কোন আমিন। সম্মানিত উপস্থিতি, আর আলোচনা করব না, অনেক সময় হয়ে গেছে। আমি 12টার মধ্যে সব শেষ করার কথা ছিল, কিন্তু আপনাদের প্রেম, আপনাদের আবেগ, বিশেষ করে আমার মা বোনদের, আব্দুল কাদের ভাইয়ের ওয়াইফ আমার বোন, ওনাদের আচার আচরণে ওই মেম্বার সাহেবের কাছে নাকি বলছে যে ভাই তো আসছে চলে যাবে,